নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো তোমাদের শিবের মন্ত্র সম্পর্কে বলবো, পুষ্পাঞ্জলি মন্ত্র। সেটা বলার আগে যেটা বলবো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদের কিন্তু তথ্যগুলো পেতে অনেক বেশি সুবিধে হবে। তো শিবের পুষ্পাঞ্জলি মন্ত্র সম্পর্কে তোমাদের বলবো। এই পুষ্পাঞ্জলি মন্ত্রটা তোমরা যারা এই শিব পুজো করছো, সোমবার, শ্রাবণ মাসের তো অনেকগুলোই সোমবার আছে। এবারে অনেকে আছে যে সবকটা সোমবার করতে পারছে না, একটা করছে, শুধু লাস্টের সোমবারটা করছে, যেটা শ্রাবণ মাসের শেষ সোমবার, সেটা করছে। তাদের জন্য কিন্তু এই পুষ্পাঞ্জলি মন্ত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে অনেক সময় হয় কি যে অনেক লাইন রয়েছে, এবারে হয়তো সেখানে গিয়ে তোমরা শিবকে পুজো দিচ্ছ, গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্রে যে জল ঢালছো, বাবার মাথায় জল ঢেলে সেখানে যে তোমরা ফুল এবং বেলপাতা দিয়ে অর্পণ করছো। তো এটা করার সময় যেটা হয়, অনেক সময় যেটা হয়ে থাকে যে তোমরা কিন্তু ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না, এবং অনেক লাইন রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হয় না যে সে তোমাকে মন্ত্র পড়াবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নিজেদেরকেই করে নিতে হবে। নিজেদেরকে যদি পুষ্পাঞ্জলি মন্ত্র করো, পুষ্পাঞ্জলি মন্ত্র তো ব্রাহ্মণ ছাড়া সবাই করতে পারে, সবাইকেই পুষ্পাঞ্জলিটা করানো হয় যে কোনো পুজোতে। তাই জন্য পুষ্পাঞ্জলি মন্ত্রের ক্ষেত্রে তো কোনো বাধা নেই। এইরকমভাবে তোমরা নিজেরা, সেক্ষেত্রে যদি দেখা যায় সেখানে ব্রাহ্মণ নেই, বা তোমরা যদি নিজেরা যদি বাড়িতে কেউ ব্রাহ্মণ ছাড়া নিজেরা যদি শিবের পুজো করো, শিব বাবা ভোলানাথের বিষয়টা হচ্ছে কেউ নিজেরাও মনে করলে করতেই পারে, তাতেও কোনো অসুবিধে নেই। অবশ্যই সেই গঙ্গা জল টল ঢেলে তাকে ফল নিবেদন করে দিয়ে লাস্টে পুষ্পাঞ্জলি তো দিতে হবে। সে কোনো মন্দিরে ব্রাহ্মণই না পাও, বা তোমরা বাড়িতে যদি ব্রাহ্মণ ছাড়া নিজেরা পুজো করে নাও, দুই ক্ষেত্রেই পুষ্পাঞ্জলি এই যে এইভাবে ফুল বেলপাতা, আমি যেরকম নিয়েছি এরকম ফুল বেলপাতা নিয়ে ঠাকুরকে অর্পণ করতে হবে। পুষ্পাঞ্জলি মন্ত্রের মাধ্যমে ঠাকুরকে কিন্তু অর্পণ করব আমরা, এবং তোমরাও করবে এইভাবে, এবং 3 বার করবে। আর যদি সম্ভব না হয় 3 বার, সেক্ষেত্রে কিন্তু 1 বার। 3 বার সম্ভব না হলে 1 বার পুষ্পাঞ্জলি দেবে, এরকম দিয়ে লাস্টে নমস্কারের মন্ত্রটা তোমরা বলে দেবে, তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে অঞ্জলিটা, পুষ্পাঞ্জলিটা। মানে যদি পুরোহিত সেখানে না থাকে, সেখানে তাহলে তার ছাড়াই নিজেরা সম্পূর্ণ এইভাবে করতে পারবে। বা অনেক ক্ষেত্রে হয় এরকম, ফুল বেলপাতা নিল, দিয়ে মানে 3 বার ঠাকুরকে তো দেওয়া নিয়ম। ফুল বেলপাতাটা নিয়ে আমি 1 বার মন্ত্র পড়ে ঠাকুরকে দিলাম, আবার 1 বার মন্ত্র পড়ে ঠাকুরকে দিলাম, মানে 3 বার ফুল বেলপাতা নেবো আর 3 বার ঠাকুরকে দেবো পুষ্পাঞ্জলিটা। তা সেটা তো না করে অনেকে 1 বারও করে, বা অনেকে 1 বারে 3 বার পর পর বলেও দিয়ে থাকে। তো যাই হোক, তো তোমার চলো পুষ্পাঞ্জলি মন্ত্র তোমাদের বলে দিই। শিবের পুষ্পাঞ্জলি মন্ত্র: এ সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রং পুষ্পাঞ্জলি নমো শিবায় নমো, বা পশুপতয় নমো বলা যেতে পারে। এ সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো পশুপতয়ে নমো, এটাও বলা যেতে পারে। শিব বা পশুপতয়ে যে কোনো একটা বললেই হলো। এই হলো অঞ্জলি মন্ত্র। এটা বলতে হবে। ব্রাহ্মণ যদি না থাকে সেক্ষেত্রে নিজেদেরকে হলো তো বলতে হবে। তো এই মন্ত্র তোমাদের খুবই কাজে লাগবে, এবং তারপরে কিন্তু লাগবে নমস্কারের মন্ত্র। অর্থাৎ যে কোনো অঞ্জলির ক্ষেত্রে কিন্তু প্রথমে অঞ্জলির মন্ত্র এবং তারপরে কিন্তু লাগে নমস্কারের মন্ত্র। তো নমস্কারের মন্ত্র কি রয়েছে? নম শিবায় শান্তায় করণত্রায় হে তবে নিবেদয়ামি চাত্তনম তঙ্গতি পরমেশ্বর। এই বলে আমরা কিন্তু অঞ্জলিটা সম্পন্ন করতে পারবো। প্রথমে অঞ্জলির মন্ত্র বললাম, 3 বার ফুল নিয়ে বেলপাতা নিয়ে 3 বার করে দিলাম, এবং তারপরে নমস্কারের মন্ত্র বললাম। সেটা কোনো শিবের জায়গায় হোক, যেখানে ব্রাহ্মণ থাকবে না, নিজেদের করতে হবে, সেখানে তো এটা এইভাবেই করতে হবে। নমস্কারের মন্ত্র বলবো, দিয়ে কিন্তু পুষ্পাঞ্জলিটা শেষ করব। তো আশা করছি তোমাদের পুষ্পাঞ্জলি মন্ত্র এটা যদি কোনো জায়গায় ব্রাহ্মণ না থাকে বা নিজেরা পুজো করো, অবশ্যই কিন্তু এটা কাজে লাগবে, এবং এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে কিন্তু সেই পুষ্পাঞ্জলি মন্ত্রের তথ্যটা কিন্তু আমি তুলে ধরতে পারলাম।